নমস্কার বন্ধুরা, আজকে আমরা কারকোল দিয়ে একেবারে নতুন এই রেসিপিটা করেছি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খুবই মজা করে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমাদের লাগবে কারকোল। তার জন্য এখানে আমি 3 পিস কারকোল নিয়েছি, আর কারকোলগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন কারকোলগুলো এরকম টাটকা দেখে নেওয়ার, তাহলে খুব ভালো হবে রেসিপিটা। এবার আমি একটা কারকোল নিয়ে নিলাম। এখন এর উপরের কাটা কাটা যে আছে, এগুলো আমি এভাবে চেঁচে ফেলে দেব। খুব ভালো করে না ফেললেও হবে, হালকা করে ফেলে দিলেই চলবে। এই যে একটা করে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো করে নেব। আমি 3টা কারকোল দিয়ে করছি, আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এখন আমি একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম, সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এখন মাঝখান থেকে এভাবে ফালি করে নেব। এই যে 2 টুকরো হয়ে গেল। এখন আবারও এভাবে কেটে দেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যেভাবে সুবিধা হবে করে নেবেন। এখন 2 পিস একসঙ্গে নিয়ে নিলাম, এর মাঝখান দিয়ে আমি টুকরো করে দেব। এবার দেখুন, ঠিক এভাবেই আমি কেটে নেব সবগুলো। এই যে এরকম করে কেটে নিয়েছি, সবগুলো কারকোল কেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। এখন দিয়ে দেব জল। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু ছড়িয়ে নেব। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এখন তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলোকে অল্প নরম করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 2টা টমেটো বড় করে কেটে রেখেছি। এখন এই টমেটোগুলোও দিয়ে দেব, একসঙ্গে ভেজে নেব। আমি টমেটোগুলো পরে দিচ্ছি, তার কারণ টমেটো তো খুব নরম জিনিস, পট করেই হয়ে যাবে ভাজাটা, সেই জন্য পরে দিতে হবে। এখন একসঙ্গে আরো ভেজে নিতে হবে। টমেটো দিয়েও আরো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়েছি, এবার একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার জলটা ঝরিয়ে আমি কারকোলগুলোকে তুলে নেব। একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন একটা প্লেটে আমি টিস্যু পেতে দেব। এবার কারকোলগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন জলটাকে মুছে নেব এভাবে। তো আপনারা যদি এভাবে রান্নাটা করে খান, খুবই সুস্বাদু হবে। যে কোনো রান্না যদি একটু মন লাগিয়ে করেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখন আরেকটা টিস্যু নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কারকোলগুলো নিয়ে নেব, আর এভাবে মুছে মুছে প্লেটে রেখে দেব। আপনারা কিন্তু টিস্যুর পরিবর্তে এখানে যে কোনো ভালো পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারবেন। আর এভাবে আমি সবগুলো মুছে নেব। এবার একটা বাটিতে নিয়েছি বেসন আর কর্নফ্লোর। আপনাদের কাছে যদি কর্নফ্লোরটা না থাকে, বেসন দিয়েও হবে। আর দিয়ে দেব অল্প একটু লবণ। আমরা কারকোলে যে লবণটা দিয়েছিলাম, এটা তো জলের সঙ্গে চলে গেছে, তাই খুবই অল্প লবণ দিয়েছি। আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো।
আর অল্প দেব হলুদের গুঁড়ো। এখন শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি কারকলগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমি একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কোট করে নিতে হবে। যদি দুই একটা দেখেন ভালো মতো লাগেনি তাহলে এভাবে হাত দিয়ে একটু লাগিয়ে নেবেন। সবগুলো খুব ভালো করে কোট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কারকলগুলোকে দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি যে কয়টা কড়াইতে ধরেছি আমি দিয়ে দিয়েছি, দুইবারে ভেজে নেব। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর এভাবেই নেড়ে চেড়ে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে কারকলগুলো। এবার কিন্তু আমাদের কারকলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে। এখন আমি তুলে নেব। আর এভাবেই বাদবাকি কারকলগুলোকেও ভেজে নেব। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন, একদম আওয়াজ হচ্ছে। এই যে দেখুন, বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। এই কারকলগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে, এখান থেকে আমি অল্প তেল সরিয়ে রাখবো, সবটুকু তেল লাগবে না। আমাদের তেল যতটুকু লাগবে আমি রেখে কমিয়ে নিয়েছি। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দেব এর মধ্যে। এবার একটু নেড়ে নেব। আপনারা তেল যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন, ইচ্ছে করলে আরো কম দিয়েও করে নিতে পারবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এবার আমি সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব অল্প জল। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নাটা আমি রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য করছি, তাই কিন্তু আমি গ্রেভি গ্রেভি রাখবো। আপনারা যদি ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানান আর একটু ঝোলটা দিতে পারেন। এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আরো 5-6 মিনিটের মতো মশলা গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। আবারও কিন্তু খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে অল্প একটু চিনি দিতে পারেন, তবে আজকে আমি চিনিটা দেব না। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এখানে গরম মশলার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন। এখন আমি ভেজে রাখা কারকলগুলো দিয়ে দেব। আর এই রান্নাটা যখনই করবেন গরম গরম সার্ভ করবেন, খুবই সুস্বাদু হয় খেতে, একদম মুচমুচে থাকবে গ্রেভির সঙ্গে। দেওয়ার পরে কিন্তু আমি আর জাল করব না, সঙ্গে সঙ্গেই অফ করে দেব গ্যাসটাকে। এবার কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।